তো আমার নিজের জীবনের লক্ষ্য আমি স্থির করে ফেলেছি। আমি নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় ডাক্তারি পড়ার চান্স পেয়েছি। আমি নিজের পায়ে দাঁড়াবো, এইটুকুই আমি জানি। কেউ যদি ইচ্ছে করে এমন কিছু করে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে না পারি, তবে তার সাথে আমি থাকবো না। আমি কার সাথে থাকবো আর থাকবো না সেটা তো আমি ঠিক করবো, তাই না? এটা নিয়ে তো কেউ আমায় প্রশ্ন করতে পারে না। 100 বার পারে। আমি তোমাকে প্রশ্ন করতে পারি, কারণ তুমি যার ভরসায় এই কাজগুলো করছো সে আমার ছেলে। যেই দেখেছো কৃষ্ণর ডিভোর্স হয়ে গেছে, অমনি ভেবেছো এই সময় ওর ঘাড়ে উঠে পড়লেই তোমার সব কাজ সহজ হয়ে যাবে, তাই না? না কাকি, বিশ্বাস করো আমি কারোর ভরসায় কিছু করছি না। বলছি চুপ করো। আবার মিথ্যে বলছো, আবার মিথ্যে কথা বলছো তুমি লাজু। একটা কথা জেনে রাখো, তুমি আমার পরিবারকে পেছন থেকে ছুরি মারতে চাইছো। তাকিয়ে দেখেছো নিজের দিকে? কি যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, এই পরিবারের একটা অংশ হওয়ার কি যোগ্যতা আছে তোমার? লোভ হয়েছে না? তোমার খুব লোভ হয়েছে। এই ছোট, কি বলছিস তুই এসব? চুপ কর। কেন বলবো না? এই মেয়েটা আমার সংসারে আগুন লাগাবে আর আমি চুপ করে থাকবো না? সেটা আমি পারবো না। দিদি ভাই, তুমি কিন্তু জানো খুব ভালো করে আমার ছেলে মেয়ে দুটো আমার সব। আমি কি করে ওদেরকে বড় করেছি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি কখনো এই মেয়েটাকে আমি আমার ছেলের জীবনে এন্ট্রি দেব না। সেটা হতে পারে না, এটা ইম্পসিবল। শোনো লাজু, তুমি তোমার নিজের জায়গাটা একটু ভালো করে বুঝে নাও কেমন? এই বাড়িতে থেকেছো তুমি, অনেকদিন থেকেছো, সেই জন্য এই সব কিছুর ওপর তোমার খুব লোভ হয়েছে, তাই না? ভাবছো আমার ছেলেটাকে তোমার সেই লোভ মেটাবার অস্ত্র বানিয়ে ফেলবে? তাই প্রথম দিন থেকেই তার সংসারে অশান্তি করে গেছো।